হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি নবম শ্রেণীর বায়োলজি বইয়ের প্রথম অধ্যায়। এর আগে আমরা একটা পর্ব শেষ করেছি এই চ্যাপ্টারের উপর এবং এইটা আমাদের দ্বিতীয় পর্ব। গত পর্বটা যারা করো নাই অবশ্যই করে আসবা, কারণ গত পর্বটা করলে তোমাদের এই চ্যাপ্টারের প্রথম দিক সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে, ঠিক আছে? এবং গত ক্লাসে আমরা কিছু জিনিস বলে দিছিলাম, কিছু গাইডলাইন্স বলে দিছিলাম যে কিভাবে পড়তে হবে, সেই জিনিসগুলো বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের পর্ব শুরু করি এবং আজকের পর্বে আমরা পড়ব এই ফলিত জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের শাখাগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এইটা হচ্ছে দ্বিতীয় ভাগ, তাই না? এখানে জীববিজ্ঞানে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে পড়াশোনা হয়, ঠিক আছে? এখানে মোট দেওয়া আছে কয়টা জানো? এখানে মোট আছে হচ্ছে 17টা। এই 17টা আজকে আমরা একদমই টেকনিক দিয়ে শিখে ফেলবো। তোমার চিন্তাই করা লাগবে না, তোমার কষ্টই হবে না এগুলো মুখস্থ করতে, আমি বলে দিলাম। দেখিও গত ক্লাসটা কি, আশা করি ভালো লাগছে। গত ক্লাসে এতগুলো ছিল, এগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। এগুলো অনেকের কাছে মুখস্থ করতে একদম হ্যাম্পার হয়ে যাইতো, অনেক কষ্ট হয়ে যাইতো। যে ওগুলো যেরকম আমরা টেকনিক দিয়ে পড়েছি, এইটাও আমরা টেকনিক দিয়ে পড়েছি। তোমাদের কাজ খালি কি বলেছি, যে কালার পেন, যে তিন রকমের কালার পেন নিতে বলেছি, সেই 3 রকমের কালার পেন নিয়ে একটু বসে পড়বা, ঠিক আছে? কোনো আলাদা হ্যান্ড নোটের প্রয়োজন নাই। বইয়ের ভিতরে আমরা নোট করে ফেলবো এবং বইয়ের নোটটা এমনভাবে গোছানো হবে, পরীক্ষার আগের দিন আমরা জাস্ট খালি রিডিং করলে আমাদের সব মনে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আমি তোমাদেরকে ইনশিওর করতেছি তোমরা সব কিছু বুঝতে পারবা। তাহলে চলো শুরু করি। প্রথম কথা, আমরা আজকে পড়বো হচ্ছে এই ফলিত জীববিজ্ঞানে কোন কোন বিষয়গুলো আছে, কয়েকটা উল্লেখযোগ্য শাখা আছে এই বিষয়ের মধ্যে। সর্বপ্রথমটা হচ্ছে জীবাশ্মবিদ্যা। জীবাশ্মবিদ্যা জীবাশ্মবিদ্যা এখানে কি বলছে, যে হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এখন তোমার মনে কোশ্চেন আসছে, ভাইয়া প্রাগৈতিহাসিক বলতে কি বুঝাইতেছে? প্রাগৈতিহাসিক বলতে কি বোঝাচ্ছে? প্রাগৈতিহাসিক বলতে বোঝাচ্ছে ইতিহাসের প্রথম দিকের জীবের বিবরণ। আচ্ছা, তোমরা তো ডাইনোসরের নাম শুনছো, তাই না? ডাইনোসর কি কখনো বাস্তব জীবনে দেখছো? দেখো নাই। আমাদের এই যুগের মানুষ তাদেরকে দেখে নাই, কিন্তু ধারণা করা হয় যে হচ্ছে একসময় এই ডাইনোসর পৃথিবীতে ছিল। এখন কথা হয়েছে কিভাবে তাদের মাথায় ধারণাটা আসলো, কারণ এই যে এরকম জীবাশ্ম বা তোমার হচ্ছে ডাইনোসরের কঙ্কালগুলো বিভিন্ন জায়গায় দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এগুলো অনেক মাটির নিচে বা বিভিন্ন জায়গায় থাকে, এইসব জায়গা থেকে এরকম খুঁজে খুঁজে বাহির করা হয়, ঠিক আছে? এইগুলোকে বলা হয় হচ্ছে জীবাশ্ম। এই প্রাণীগুলোকে তুমি এখন জীবনেও বাস্তবে দেখতে পাবা? বাস্তবে কোথাও নাই। তার মানে এই যে ইতিহাসের প্রথম দিকের জীবের বিবরণ যেই শাখার ভিতরে আছে, সেই শাখাকে বলা হয় হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, বা যেই শাখার ভিতরে ইতিহাসের প্রথম দিকের জীবনগুলো নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, ঠিক আছে? জীবাশ্ম কি বোঝা গেছে? ওকে, শেষ। প্রথমটা শেষ। কঠিন লাগছে? কঠিন লাগে নাই। আচ্ছা, এরপরে আসো জীব পরিসংখ্যান বিদ্যা। মানে হচ্ছে জীব পরিসংখ্যান বিষয়ক জ্ঞান, মানে হচ্ছে জীব, বা সোজা বাংলা কথায় যদি আমি তোমাকে যদি বলি, জীব গণনা করা হয় যেই শাখায়, ঠিক আছে? দেখো, ইংলিশ কি বায়ো স্ট্যাটিস্টিক্স। বায়ো স্ট্যাটিস্টিক্স টিক্স। এখন এখান থেকে তুমি ইংলিশটা কিভাবে মনে রাখতে পারো? বায়ো মানে যে জীবন, এটা তো জানোই। বাকি থাকতেছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স মানেই পরিসংখ্যান, ঠিক আছে? তাহলে তোমাকে কেউ যদি বলে, ভাইয়া বলো তো বায়োস্ট্যাটিস্টিক্স কি, তখন তুমি কি বলবা? তুমি বায়ো মানে জীবন মনে রাখবা, স্ট্যাটিস্টিক্স মানে তোমার মাথায় আসবে পরিসংখ্যান। তার মানে হচ্ছে জীবনের পরিসংখ্যান বা জীবের পরিসংখ্যান, বা জীব গণনা করা হয় যেইখানে, ঠিক আছে? শেষ। এরপরে আসো পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা। পর 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 মানেই হচ্ছে অন্যের, ঠিক আছে? অন্যের জীবনের উপর যারা তোমার হচ্ছে ভরসা করে থাকে, বা অন্যের তোমার হচ্ছে দেহে যারা বসবাস করে। তুমি বুঝতে পারো নাই, আমি তোমাকে বলতেছি। তোমার শরীরের ভিতরে কি উকুন আছে? আছে। তোমার শরীরে কি কৃমি আছে? আছে। তো এই যে উকুন, কৃমি, এগুলো হচ্ছে পরজীবী। তোমার শরীরের উপরে তারা বসবাস করতেছে এবং তোমার শরীর থেকে তারা খাদ্য গ্রহণ করতেছে। পরের উপর,
তাদের জীবন চলতেছে, ঠিক আছে, পরজীবী। এখন তোমাকে আমি যদি বলি ভাইয়া প্যারাসাইটোলজি, এটা কি প্যারাসাইটোলজি, আমি তোমাকে যদি বলি ভাইয়া প্যারাসাইটোলজি বলতে তুমি কি বুঝো, তুমি কি বলবা? প্যারাসাইটো মানেই হচ্ছে পরজীবী, প্যারাসাইট মানেই হচ্ছে কি পরজীবী, পরজীবী তোমার মাথায় আসবে হচ্ছে প্যারাসাইট মানেই পরজীবী, ঠিক আছে। তার মানে তোমাকে যদি বলা হয় ভাইয়া প্যারাসাইটোলজি বলতে তুমি কি বুঝো, তোমার মাথায় চলে আসবে ভাইয়া প্যারাসাইট মানেই তো পরজীবী। আর পরজীবী কারা? যারা অন্যের দেহের ভিতরে বা দেহের উপরে বসবাস করে, যেমন কৃমি, উকুন, এগুলো। এখন এদের বিষয়ে যেই শাখায় পড়াশোনা করা হয় সেটাই হচ্ছে পরজীবী বিদ্যা। দেখো পরজীবী জীবের জীবন প্রণালী, তাদের জীবন কিভাবে চলতেছে এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান পরজীবী বিদ্যা। এই পরজীবী বিদ্যা কিন্তু গুরুত্বপূর্ণ, কোশ্চেন আসছে কিন্তু। এরপর এটা দেখো একদমই ইজি, মাছ নিয়ে যেই শাখাতে পড়াশোনা করা হয় মৎস্য বিজ্ঞান, ঠিক আছে, মাছ নিয়ে যেখানে গবেষণা করা হয় মৎস্য বিজ্ঞান। দেখো ফিশারিজ, ফিশ মানেই মাছ, এটাকে আর বলা লাগবে না। এবার আসো কীটতত্ত্ব। কীটতত্ত্ব বলতে যেখানে তোমার হচ্ছে কীট পতঙ্গের জীবন, কীট পতঙ্গ কিভাবে আমাদের উপকার করতেছে, কিভাবে অপকার করতেছে, এই বিষয়গুলো তুমি জানতে পারবা এই কীটতত্ত্বের ভিতরে। তুমি বুঝতে পারো না আমার এই কথাটা, এই নাম্বারটা কি বুঝতে পারছো? পারো নাই। আচ্ছা দেখো কীটতত্ত্বের উদাহরণ আমি যদি তোমাকে দিই, তুমি কি পিঁপড়া দেখছো, মশা দেখছো? তোমার মাথায় কি কখনো কোশ্চেন আসছে আচ্ছা আল্লাহ তাআলা এই মশা কেন তৈরি করছে? মশা তো আমাদেরকে সবসময় ডিস্টার্বই করতেছে, আমাদের রক্ত খাইতেছে, ঘুমাইতে দিতেছে না, মশা তো আমাদেরকে ডিস্টার্বই করতেছে, আল্লাহ তাআলা এই মশা কেন তৈরি করেছে? আসছে এই প্রশ্ন কখনো? আশা করি আসছে। তো এই জিনিসটা তোমার যদি প্রশ্নটার অ্যান্সার যদি জানতে মনে চায়, তুমি এই এন্টোমোলজি বা কীটতত্ত্ব নিয়ে পড়াশোনা করবা। কি এন্টোমোলজি বা কীটতত্ত্ব নিয়ে যদি পড়াশোনা করো তুমি জানতে পারবা, ঠিক আছে। তোমার এখন পড়াশোনা করার দরকার নাই, তুমি এখন যে ক্লাসে আছো সেই ক্লাসে পড়াশোনা করো। আচ্ছা এন্টোমোলজি, তোমাকে যদি বলা হয় ভাইয়া এন্টোমোলজি কি, সেম এন্টোমো মানেই হচ্ছে পোকামাকড়, ঠিক আছে। এন্টোমো মানে কি পোকামাকড়, তার মানে পোকামাকড়ের জীবন কি উপকার করতেছে, কি অপকার করতেছে, কি ক্ষয়ক্ষতি করতেছে, দমন, তারপর হচ্ছে এদেরকে কিভাবে দমন করা যায়, এগুলো সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি, সিম্পল। এরপরে আসো অণুজীব বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান, দেখো অণু মানে কি একদমই ছোট অণুর আকৃতি, জীব মানে কি জীবন, অণু আকৃতির জীবন যেগুলো আছে বা জীব যেগুলো আছে সেগুলোর বিজ্ঞানী হচ্ছে অণুজীব বিজ্ঞান, ঠিক আছে। এখন অণু আকৃতির জীব বলতে কি বুঝাইছি? ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো জীবনে তুমি কখনো সরাসরি চোখে দেখতে পাবা না, আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে দেখা লাগবে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো, ঠিক আছে। তো তার মানে অণুজীব যদি তোমাকে কখনো বলা হয়, অণুজীব বলতে তুমি কি বুঝো, তুমি কি বলবা? তোমার মাথায় আসবে অণু মানেই হচ্ছে ছোট্ট অণু আকৃতির, জীব মানে তো জীবন, তার মানে ছোট্ট জীবন বা এই অণুজীব নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে অণুজীব বিজ্ঞান। এখন দেখো মাইক্রো বায়োলজি, মাইক্রো মানেই হচ্ছে ছোট, মাইক্রো মানে কি ছোট, মাইক্রো মানে কি ছোট, বায়ো মানে কি, বায়ো মানে জীব, লজি মানে তো বিদ্যা, তার মানে হচ্ছে সরি কোথায় গেল, তার মানে কই গেল এই তো মাইক্রোবায়োলজি। তার মানে তোমাকে যদি বলা হয় ভাইয়া মাইক্রোবায়োলজি সম্পর্কে তুমি কি বলতে পারো, কিছু বলতে পারো তুমি মাইক্রোবায়োলজি সম্পর্কে? হ্যাঁ পারি, তোমার মাথায় চলে আসবে মাইক্রো মানে ছোট, বায়ো মানে জীব, তার মানে হচ্ছে মাইক্রোবায়োলজি, ছোট জীব বা অণুজীব, অণুজীব সম্পর্কে যেখানে পড়াশোনা করা হয় সেটাই কি মাইক্রোবায়োলজি, সিম্পল। এরপরে আসো কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, এটা কি বলা লাগবে? বলা লাগবে না। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, সায়েন্স মানে বিজ্ঞান, যেটা তো জানো, মেডিকেল মানে চিকিৎসা, যাই হোক এটা তো জানো। চিকিৎসা বিজ্ঞান কি মানব দেহের রোগ চিকিৎসা এসব সম্পর্কিত জ্ঞান। এবার আসা হচ্ছে জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক মানে তো জিন, এটা তো জানোই। আচ্ছা জিন সম্পর্কে তো আমরা এর আগেও গত ক্লাসে বলছি,
তারপর এই জিন সম্পর্কে তোমার হইছে জিনের কিভাবে ব্যবহার করা হয়, এই জিনটাকে কিভাবে চেঞ্জ করা হয়, এগুলো আছে তোমাদের বইয়ে আছে। তোমরা এখন একদমই প্রাইমারি লেভেলে আছো, তোমাদের কাছে অনেক কিছু এই বই কঠিন লাগতেছে, আননোন লাগতেছে, প্যারানোর দরকার নাই ভাইয়া। একটু একটু সবুর করো, আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো ভাইয়া। আমাদের কোর্স আসতেছে এই বায়োলজির উপরে, একদম সেই বায়োলজি কোর্সে তোমাদের A to Z আমি এই পিসটা যেভাবে পড়াই দিছি, পুরো বায়োলজি বই আমি তোমাদেরকে এভাবে পড়াবো। এভাবে পড়ার উপকারিতা কি জানো? তোমাদের অনেকেরই ইচ্ছা আছে না ডাক্তার হওয়া, তো ডাক্তার হইতে হইলে এই বায়োলজি বই এমনভাবে পড়া লাগে, এই বায়োলজি বই এমনভাবে পড়া লাগে, আর সারা জীবন এই বায়োলজিটাকে তোমার হইছে ধারণ করা লাগে যখন তুমি এই ডাক্তার হইতে যাবে। হ্যাঁ, তো আমারও ইচ্ছা ছিল ডাক্তার হওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিসের ডাক্তার হয়েছি জানো? পশু পাখির ডাক্তার হয়ে গেছি। ঠিক আছে, গরু ছাগল, না গরু ছাগল বলবো কেন, আমি বাঘের ডাক্তার, সাপের ডাক্তার এগুলো বললে প্রাউড ফিল হয়। যাই হোক যাই হোক, তোমাদের যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তাদেরকে বায়োলজি এইভাবে পড়া লাগবে, ঠিক আছে, ইন ডিটেইলস পড়া লাগবে। ওকে, তাহলে যা দেখবে ইন্টার লাইফে অনেক কিছু ইজি হয়ে গেছে। দেন তোমার হইছে তুমি ডাক্তার হবা, তোমার তো চান্স পাওয়া লাগবে, তাই না? পাবলিক মেডিকেলে তোমার চান্স পাওয়া লাগবে না? চান্স পাওয়ার ক্ষেত্রে তখন আবার পরীক্ষা দেওয়া লাগে, সেই পরীক্ষাগুলোর জন্য তোমার এইগুলো জানা লাগবে। ওকে, আচ্ছা, এরপরে আসো, জিন প্রযুক্তি গেল, এবার হচ্ছে প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন আমাদের দেহের ভিতরে যে বিক্রিয়া টিক্রিয়া হয় না, আমাদের দেহের ভিতরে তো বিক্রিয়া হয়, সেগুলো নিয়ে যেখানে গবেষণা করা হয় সেটা হচ্ছে প্রাণ রসায়ন। বায়ো মানে কি? বায়ো মানে প্রাণ। কেমিস্ট্রি, তোমাদের তো কেমিস্ট্রি একটা সাবজেক্টই আছে এই সায়েন্সের ভিতরে, তাই না? আচ্ছা, এই বায়ো কেমিস্ট্রি নিয়ে যেখানে পড়াশোনা, বায়োকেমিস্ট্রি ভিতরে হচ্ছে তোমার জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ, এগুলো সম্পর্কিত জ্ঞান। ওকে, এবার আসো পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, এগুলো একদমই ইজি। ওই প্রথম দিকে কয়েকটা কঠিন ছিল। এরপরে কি সামুদ্রিক বিজ্ঞান, ওশেন মানে হচ্ছে তোমার হচ্ছে সমুদ্র, ওশেন মানে কি? সমুদ্র, ওশেন মানে সমুদ্র, তার মানে হচ্ছে ওশেনোগ্রাফি। যদি তোমাকে কখনো বলা হয় ভাইয়া বলো ওশেনোগ্রাফি সম্পর্কে তুমি কি জানো, তখন কি বলবা তুমি? ওশেন মানেই তোমার মাথায় চলে আসবে সামুদ্রিক বিজ্ঞান, তখন তুমি বলবা কি যে হচ্ছে সমুদ্রে জীব সম্পর্কিত জ্ঞানই হচ্ছে ওশেনোগ্রাফি। ঠিক আছে, এবার আসো বন বিজ্ঞান। এটা কি আমার পড়ানো লাগবে? ফরেস্ট মানে কি? বন, ফরেস্ট্রি, বন বিজ্ঞান মানে বন সম্পর্কিত বিজ্ঞান, বা বনের ভিতরে কি কি আছে, কি কি গাছ থাকে, এই বন কিভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারি বা কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, এগুলো সম্পর্কিত জ্ঞান। সিম্পল। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, বায়ো মানেই জীব, টেকনোলজি মানে কি? প্রযুক্তি, টেকনোলজি মানে কি? প্রযুক্তি। আচ্ছা, বায়োটেকনোলজি মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, জীব প্রযুক্তি। সিম্পল। এবার আসো ফার্মেসি। তোমরা তো জানোই ভাই, ওষুধের দোকানকে আমরা ফার্মেসি বলি না? ওষুধের দোকানকে আমরা ফার্মেসি বলি, কিন্তু আসলে ওইখানে জাস্ট ওষুধ থাকে, কিন্তু ঔষধ, পুরো ঔষধ শিল্প বা ওষুধটা কিভাবে তৈরি হইতেছে, কোথায় থেকে তৈরি হইতেছে, কোন গাছের সাথে মানে কোন উপাদানের সাথে কোন উপাদান দিলে কোন রোগের ওষুধ তৈরি হবে, এই সব কিছু হচ্ছে এই ফার্মেসির ভিতরে পড়াশোনা করা হয়। ঠিক আছে, ওষুধ শিল্প। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো বন প্রাণীবিদ্যা, বন্য প্রাণীবিদ্যা। বনের ভিতরে প্রাণী আছে না, সেগুলোর জন্য তো একটা শাখার প্রয়োজন আছে, তো সেইটাই হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। এখন বন্য প্রাণীবিদ্যার ইংলিশ হচ্ছে ওয়াইল্ড লাইফ। তুমি মনে রাখবা ওয়াইল্ড লাইফ মানেই বন্য প্রাণী। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, লাইফ মানে তো জীবন বা প্রাণী, প্রাণ, এ তো বলতেই পারো। বন্য প্রাণী সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। এরপরে আসো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার নির্ভর প্রযুক্তি নির্ভর, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক পড়াশোনা এখানকার ভিতরে। আচ্ছা, ইনফরমেটিক্স, এই বায়ো মানে তো জীবন, সেটা তো জানি। ইনফরমেটিক্স মানে কিন্তু তোমার হচ্ছে ইনফরমেশন বা প্রযুক্তি টাইপ কিছু একটা বুঝাইতেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলতে চাইতেছে যেমন হচ্ছে তোমার ক্যান্সারের জন্য বিভিন্ন রকমের তোমার যন্ত্র ব্যবহার করা হয় না, এই যন্ত্রগুলো সম্পর্কে তোমার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রকমের কম্পিউটারের মতো যন্ত্র, আরো অনেক কিছু আছে, এগুলো এই বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে। ঠিক আছে, দেখো সিম্পল, আজকের পার্ট একদমই সিম্পল ছিল, শেষ। গত ক্লাসের পার্ট আমি কতক্ষণ নিয়ে পড়াইছি, প্রায় 37 মিনিটের ভিডিও ছিল, আজকেরটা মাত্র 15 মিনিটের ভিডিও। 15 না, তো আরেকটু বেশি হবে, এমসিকিউ আছে। যাই হোক, ইজি লাগছে না? ইজি লাগছে, একদমই সিম্পল ছিল আজকের গুলো, কিন্তু একদমই সিম্পল। ওকে,
এরপরে আসো এমসিকিউ সলভ করে ফেলি। এমসিকিউ সলভ করে ফেলার আগে একটা কথা মাথায় রাখা লাগবে, এই যে ফলিত জীববিজ্ঞানের ভিতর কয়টা শাখা বললাম আমরা? 17টা। আর আর আমরা এর আগে যেটা পড়ছিলাম, কোনটা? এর আগে পড়ছিলাম হচ্ছে ভৌত জীববিজ্ঞানের ভিতর কয়টা? 11টা। 11টা আছে। এখন তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে এই ভৌত বিজ্ঞানের ভিতর যে 11টা শাখা আছে, হয় এই 11টা শাখার নাম মুখস্থ করা লাগবে, আর না হলে ওই যে ফলিত জীববিজ্ঞানের ভিতরে যে 17টা শাখা আছে, সেই 17টা শাখার নাম মুখস্থ করা লাগবে। যে কোনো একটা নাম মুখস্থ করা লাগবে। কারণ কোশ্চেন করবে কি জানো? কোশ্চেন করবে যে হচ্ছে ট্যাক্সোনমি। এখন বলো ট্যাক্সোনমি কোন জীববিজ্ঞান? ভৌত জীববিজ্ঞান নাকি ফলিত জীববিজ্ঞান? তখন কি ভাই তোমার মুখস্থ থাকা লাগবে না যে এটা কি ভৌতর ভিতরে পড়তেছে নাকি ফলিতর ভিতরে পড়তেছে? তাই তুমি চাইলে এই 11টা মুখস্থ করতে পারো, আর নাহলে ওই 17টা মুখস্থ করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা মুখস্থ করে ফেলবা। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া আপনি কোনটা মুখস্থ করছিলেন? আমি বলবো ভাইয়া আমি 11টা মুখস্থ করছি, কারণ এখানে 11টা আর এখানে 17টা। কিন্তু যত কোশ্চেন আসছে বুঝছো, যত কোশ্চেন আসছে সব কোশ্চেন আসছে হচ্ছে এই 11টার মধ্যে থেকে, সরি 17টার মধ্যে থেকে। দেখো যত কোশ্চেন আসছে সব এই 17টার মধ্যে থেকে। বেশি বড় হয়ে যাইতেছে কেন? দেখো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি দেখছ? তার মানে এখন কোষবিদ্যা তো না, শারীরবিদ্যাও না, বাস্তুবিদ্যাও না, এই তিনটা কি আমরা আজকে পড়ছি? পড়ি নাই। পড়ছি হচ্ছে আজকে অণুজীববিদ্যা, তাই না? মাইক্রোবায়োলজি। তার মানে ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে মাইক্রোবায়োলজি। দেখো ঢাকা বোর্ড 2024 সালে আসছে, রিসেন্টলি আসছে কিন্তু। তার মানে তোমার এখন দেখবা এই সবগুলো এখানে যতগুলো আছে সব ফলিত জীববিজ্ঞানের কোশ্চেন আসছে, সব ফলিত জীববিজ্ঞান। দেখো কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? আবারও ফলিত শাখা কোনটি? প্যারাসাইটোলজি বা পরজীবীবিদ্যা। এরপর প্যারাসাইটোলজির আলোচ্য বিষয় কোনটি? প্যারাসাইটোলজি। দেখো প্যারাসাইট মানে আমরা কি জানতাম? পরজীবী। তার মানে প্যারাসাইটোলজির ভিতরে কি কি আলোচনা করা হইতেছে? পরজীবীর জীবন প্রণালী, পরজীবী কিভাবে বাইচে আছে বা তাদের জীবনে কি কি ঘটতেছে সেগুলো হইতেছে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে পোষক ও পরজীবী সম্পর্কিত জ্ঞান। সম্পর্ক পোষক মানে কি? পোষক বলতে কি বোঝাইছে? এই যে পরজীবীরা বললাম যে হচ্ছে জীবের দেহ থাকতেছে, যেমন কোনো আগে যা বলছি সব ভুলে যাও। দেখো আমাদের শরীরে কি উকুন আছে? উকুন আছে, তোমাদের অনেকের মাথাতে উকুন আছে। তো এই উকুন কি? পরজীবী। আর আমার মাথায় থাকতেছে আমি কি? এর পোষক। আমি তাকে আমি হচ্ছে লালন পালন করে বড় করতেছি, তাকে আমি পেলে পুষে বড় করতেছি। ঠিক আছে, এই কারণে আমি কি? আমি হচ্ছে পোষক। ওকে, আচ্ছা। তার মানে এই আমার ভিতরে আর উকুনের ভিতরে কি সম্পর্ক, সেটাও এই প্যারাসাইটোলজির মধ্যে পড়াশোনা করা হয়। এরপর এই যে উকুনের কারণে আমার মাথায় কি রোগ হইতেছে বা আমার শরীরে কি রোগ হইতেছে, সেটাও এই প্যারাসাইটোলজির অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই কারণে এই উপরের সবগুলাই হবে হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, সবগুলাই হবে হচ্ছে এটার অ্যান্সার। এরপরে আসো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? আবারও দেখো কীটতত্ত্ব। কীটতত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, নিচে কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? আবারও ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত কোনটা? ওশেনোগ্রাফি, সামুদ্রিক বিজ্ঞান। এরপরে আসো জীববিজ্ঞানের ফলিত শাখা। আবারও দেখো ফলিত শাখা কোনটা? জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি? প্রায়োগিক শাখা কোনটি? যেটা ফলিত শাখা সেটাই প্রায়োগিক শাখা, এখানে প্রয়োগ করা হয়। এখন প্রায়োগিক শাখা দেখো ফরেস্ট্রি, আমরা মুখস্থ করছি। বন বিজ্ঞান, ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। কোথায়? ফার্মেসিতে, মনে আছে? ফার্মেসিতে। আচ্ছা, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে বন্যপ্রাণী বিদ্যা। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? বন্যপ্রাণী বিদ্যা। বিবর্তন বিদ্যা আমরা গতকালকে পড়ছি, বংশগতিবিদ্যা এটাও পড়ছি, ফিজিওলজি বা শারীরবিদ্যা এটাও পড়ছি আমরা গতকালকে। ওকে, শেষ। এই আজকের পার্ট থেকে এমসিকিউ ছিল এতটুকুই, এরপরে আর কোনো এমসিকিউ নাই এই পার্ট থেকে। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এখানে শেষ। তোমরা বায়োলজি যদি এভাবে যদি শেষ করতে চাও, পুরো বায়োলজি বই আমি তো এই চ্যাপ্টারের সবগুলো পৃষ্ঠা পড়ানোর পরে দেন আমি গাইড থেকে সবগুলো না, যেই সৃজনশীলগুলো ইম্পর্টেন্ট বা তোমার পরীক্ষায় আসবে সেই সৃজনশীলগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে, তোমার কোনো প্যারা খাওয়াই লাগবে না বায়োলজি নিয়ে। ঠিক আছে।
আমাদের সাথে তোমরা বায়োলজি এইভাবে যদি পড়তে চাও, এই 2026 সালের শিক্ষার্থীরা 2026 সালের শিক্ষার্থীরা ক্লাস 9 এর শিক্ষার্থীরা তোমরা যদি শেষ করতে চাও পুরো বায়োলজিটা, আমাদের একটা কোর্স আসতেছে, সেই কোর্সে তোমরা চাইলে জয়েন হতে পারো। 2026 সাল 2027 সালের যে কোনো সময় তুমি চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারো। কোর্সের প্রাইসে একদমই নিম্ন থাকবে, একদমই নিম্ন থাকবে। ঠিক আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। তোমরা কোন নাম্বারে কন্ট্যাক্ট করবা? নাম্বারটা লিখে দিই, 01842 84 69 98। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, সরাসরি কল দিবা। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা বায়োলজি কোর্স সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, ওকে। আমাদের আজকের ক্লাস আমরা শেষ করতেছি এখানেই, এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানাই, এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।